হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল সিএইচ রিক্রুটমেন্টের কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমাদের যে পাশের রাজ্য বিহারে কিন্তু সিএইচও ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। প্রায় 4500টি কিন্তু সিএইচও ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। প্রচুর ক্যান্ডিডেট কিন্তু এক্ষেত্রে কোশ্চেন্স করেছো যে ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি কবে আসবে, এর পাশাপাশি সিএইচও ফর্ম ফিল আপ কবে শুরু হবে, ভ্যাকেন্সি কত হতে পারে, ওবিসি কেসের প্রভাব কতটা, এই সংক্রান্ত সকল বিষয়গুলি এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করা হবে। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। সিএইচও রিক্রুটমেন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য আগামী দিনে কিভাবে প্রকাশিত হবে এবং এর সম্ভাবনা কতটা, সমস্ত বিষয়গুলি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। তাই প্রত্যেককে অনুরোধ করছি একদম শেষ পর্যন্ত কোথাও স্কিপ না করে ভিডিওটি দেখার জন্য। পাশাপাশি তোমরা যখন চ্যানেলে প্রবেশ করবে, এখানে তোমরা ভিডিও সেকশনে আসার পর বিহারের যে সিএইচও রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে রিসেন্ট ভিডিও, আবারও বলছি 4500টি সিএইচও রিক্রুটমেন্টের যে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে বিহারে, তার ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু পেয়ে যাবে। এই ভিডিওটি প্রত্যেকে তাই দেখে নেবে, যারা আবেদন করতে চাইছো, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কারা আবেদন করবে, সমগ্র তথ্যটা কিন্তু ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এর সাথে সাথে ঠিক একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে আরেকটি তথ্য তোমরা পাবে, যে সেল অর্থাৎ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এর যে সেলের আন্ডারে এক্ষেত্রে নার্সিং টিউটরের যে ইন্টারভিউ রয়েছে সেটাও তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ওয়েস্ট বেঙ্গলে সিএইচও রিক্রুটমেন্ট কবে আসবে, এটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ। ওয়েস্ট বেঙ্গলে সিএইচ এর রিক্রুটমেন্ট কবে আসবে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তার সাথে একটা তথ্য তোমাদের শেয়ার করছি, এটা বিগত বছরের এক্ষেত্রে কিন্তু ওয়েটিং লিস্ট এর ক্যান্ডিডেট যাদের ওয়েটিং লিস্টে নাম আছে তাদের তথ্য 146টা পেজের কিন্তু পিডিএফ। এই রেজাল্ট যেটা রয়েছে এটা কিন্তু প্রকাশিত হয়েছিল, এটা রিগার্ডিংও কিন্তু অনেকেই কোশ্চেন্স করেছো। 8/1/2024 কিন্তু এই রেজাল্টটি প্রকাশিত হয়েছিল ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেটদের, এবং প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু অলরেডি কিন্তু জব পেয়েছে যারা ওয়েটিং লিস্টে ছিল। এবার প্রশ্ন হচ্ছে যে এই ওয়েটিং লিস্টটি কতদিন পর্যন্ত কার্যকর থাকবে। এই ওয়েটিং লিস্টের কিন্তু মেয়াদ, যে মেয়াদটি সেটা হচ্ছে 1 বছর কিন্তু ভ্যালিড ছিল, 8/1/2025 পর্যন্ত। এখানে 8/1/2025 পর্যন্ত কিন্তু এটা ভ্যালিড ছিল। এই ওয়েটিং লিস্টের আর কোনো ভ্যালিডিটি এই মুহূর্তে নেই। যদি সেটা ভ্যালিডিটি থাকে সেটা বোর্ডের তরফ থেকে কিন্তু পরবর্তী ক্ষেত্রে জানানো হবে, কিন্তু মূলত আমরা বিগত বছরগুলিতে যেটা দেখেছি যে সাধারণত 1 বছরই কিন্তু এর মেয়াদ থাকে। এর পাশাপাশি আগামী দিনে সিএইচও রিক্রুটমেন্ট কবে আসবে এটা অনেকেই কিন্তু জানতে চেয়েছো। মূলত সিএইচও রিক্রুটমেন্ট যেমন আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহারে কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে, কিন্তু আমাদের রাজ্যের সিএইচও রিক্রুটমেন্টের ক্ষেত্রে সবথেকে বড় যে বিষয় সেটা হচ্ছে ওবিসি কেস। এটা প্রত্যেকেই জানো, ওবিসি কেসটি কিন্তু এখন সুপ্রিম কোর্টের আন্ডারে রয়েছে, বিচারাধীন ব্যবস্থায় রয়েছে। সাথে সাথে আগামী দিনে যে শুনানি হবে তার জন্য স্টেট গভর্নমেন্ট 3 মাসের একটা সার্ভের পিরিয়ড কিন্তু এক্ষেত্রে চেয়ে নিয়েছে সুপ্রিম কোর্টে, এটা প্রত্যেকেই জানো। সম্ভবত আগামী শুনানি যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু জুলাই মাসে ফার্স্ট উইকে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এর শুনানি হবার। অর্থাৎ আগামী জুলাই মাসে, জুনের শেষ, অর্থাৎ এক্ষেত্রে আমি জুন মাসটাও ইনক্লুড করে রাখছি, জুন মাসের লাস্টে অথবা জুলাইয়ের ফার্স্টের মধ্যেই এক্ষেত্রে শুনানি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তারপর আশা করা যাচ্ছে কেসটি সম্ভবত মিটে গেলে, তখন যেহেতু একটা বিষয় তোমরা লক্ষ্য করেছো আগামী দিনে কিন্তু বিহারে নির্বাচন রয়েছে,
তাই বিহারে পার্মানেন্ট পোস্টে প্রায় 11,000 নার্স রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। এটা পার্মানেন্ট পোস্ট, এটা কিন্তু বিহারে পার্মানেন্ট পোস্টের ক্ষেত্রে প্রায় 11,000 রিক্রুটমেন্ট এক্ষেত্রে প্রকাশিত হয়েছে, এটা পার্মানেন্ট। আর সিএইচওর ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করলাম, প্রায় 4,500 রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে ভ্যাকেন্সি, এটা বিহারের ক্ষেত্রে বলছি। আমাদের রাজ্যেও আগামী দিনে কিন্তু বিধানসভা নির্বাচন আসন্ন, 2000 এক্ষেত্রে 26-এ বিধানসভা নির্বাচন রয়েছে। আশা করা যাচ্ছে আগামী 2-3 মাসের মধ্যে যদি ওবিসি কেসটি সলভ হয়ে যায়, যদি এটা জুলাই মাসে সলভ হয়, বাকিটা আমরা লক্ষ্য রাখব সুপ্রিম কোর্টের শুনানির ওপর বা রায়দানের ওপর, তোমাদের সাথে বিষয়টি শেয়ার করব। যদি এটি জুলাই মাসে অর্থাৎ 2025-এর জুলাই মাসে এটি যদি সম্ভবত মিটে যদি যায়, তাহলে কিন্তু এক্ষেত্রে সম্ভাবনা রয়েছে যে আগস্ট সেপ্টেম্বর অর্থাৎ এবছরের আগস্ট সেপ্টেম্বরের মধ্যে বা অক্টোবরের মধ্যে নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই উজ্জ্বল, কারণ ওবিসি কেসের জন্য কিন্তু এটা পেন্ডিং রয়েছে। যদি এটা মিটে যায় তাহলে আগস্ট টু সেপ্টেম্বর এই বা অক্টোবর এই মাসগুলি কিন্তু তোমাদের ক্ষেত্রে ভাইটাল। সেটা WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর ক্ষেত্রেও হতে পারে বা সিএইচও রিক্রুটমেন্ট দুটির ক্ষেত্রেই হতে পারে। এখানে দুটি ক্ষেত্রেই বললাম, WBHRB রিক্রুটমেন্ট গ্রেড 2 বা সিএইচওর ক্ষেত্রেও কিন্তু হতে পারে আগামী দিনের রিক্রুটমেন্ট। তাই এখন থেকে তোমাদের প্রত্যেককে বলবো, এই 2 থেকে 3টে যে মাস সময় পাবে এটা খুবই ভাইটাল তোমাদের জীবনে। কারণ এখানে একটা বিষয় লক্ষণীয় যে 2022-এর ক্যান্ডিডেট, 2023-এর ক্যান্ডিডেট, এর সাথে 2024-এর ক্যান্ডিডেটরা কিন্তু রয়েছে। এর সাথে কিন্তু যুক্ত রয়েছে আরও দুটি ব্যাচ, অর্থাৎ 2020 থেকে 2021-এর ব্যাচ কিন্তু যুক্ত রয়েছে। কারণ প্রিভিয়াস অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা এখনও জব পায়নি। এই জব পায়নি বলতে এক্ষেত্রে সরকারি চাকরি কিন্তু তারা পায়নি, তারা কিন্তু বিভিন্ন প্রাইভেটে কিন্তু কর্মরত অবস্থায় রয়েছে কিছু সংখ্যক। এবং 2022, 23 এবং 24 অর্থাৎ টোটাল 5টা ব্যাচ এক্ষেত্রে রয়েছে। 5টা ব্যাচের হিউজ সংখ্যক স্টুডেন্ট কিন্তু ওয়েট করে আছে মূলত এক্ষেত্রে ওবিসি কেসের দিকে কিন্তু তাকিয়ে। এছাড়াও একটা বিষয়, আগামী দিনে যেহেতু নির্বাচন রয়েছে 2026-এ, অবশ্যই কিন্তু রিক্রুটমেন্ট প্রকাশিত হবে তার আগে। তার কারণ ভোটের আগে বিভিন্ন বছরে আমরা দেখেছি, যেমন তোমাদের একটু আগেই আমি উদাহরণ দিলাম, বিহারে যেমন নির্বাচন রয়েছে, আগামী দিনে কিন্তু যেহেতু নির্বাচন রয়েছে তাই বিহারে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে স্টাফ নার্স বা সিএইচও এই ধরনের কিন্তু নিয়োগ প্রক্রিয়া কিন্তু বিহারে চলছে বা প্রকাশিত হয়েছে। সেম অনুরূপভাবে আমাদের রাজ্যেও 2026-এর আগে, বিধানসভা নির্বাচনের আগে, বিশেষত যে মাসগুলির কথা বললাম, আগস্ট টু সেপ্টেম্বর বা অক্টোবর, আগস্ট টু অক্টোবর এই মাসের মধ্যে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার একটা বিরাট সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই এখন থেকে কিন্তু প্রস্তুতি প্রত্যেকে নাও, কারণ যারা বিভিন্ন কর্মক্ষেত্রের সঙ্গে বেসরকারি অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে ডিউটি করতে হয়, তারই মধ্যে তোমাদের প্রস্তুতি অবশ্যই নিতে হবে। এর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি রয়েছে, এর জন্য সবথেকে যে বড় বিষয়গুলি রয়েছে, যারা বাড়িতে স্টাডি করছো তাদের জন্য বলবো যে কিছু বই এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। টার্গেট হাই এর 7th এডিশন বইটি তোমরা স্টাডি করতে পারো। বিগত বছরে যারা সাকসেস পেয়েছে তারা এই বইটি কিন্তু অধিকাংশ স্টুডেন্টই কিন্তু স্টাডি করেছে। টার্গেট হাই 7th এডিশন, এর সাথে আরেকটি বই রয়েছে PR যাদবের ভলিউম 1 এবং ভলিউম 2, খুবই গুরুত্বপূর্ণ একটা বই। এই দুটি বই তোমরা যাদের কাছে রয়েছে খুবই ভালো, যাদের কাছে নেই তারা সরাসরি আমি লিঙ্ক দিয়ে দেবো,
ফ্লিপকার্ট থেকে ডাইরেক্ট তোমরা পারচেস করতে পারো। এই ভিডিওর ঠিক নিচের দিকে ডেসক্রিপশন বক্স ফলো করো, এখানে দেখতে পাবে যে বইটির লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পারচেস করতে পারো। অনেকটা ছাড়ে তোমরা এক্ষেত্রে কিন্তু পারচেস করতে পারবে। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু বইগুলি কিনে নেবে। যাদের প্রয়োজন মনে হবে বইগুলি কিনে নেবে এবং স্টাডি করবে, কারণ প্রস্তুতি অবশ্যই নিতে হবে, যেহেতু এতগুলি ব্যাচের স্টুডেন্ট ওয়েট করে রয়েছে। এর সাথে তোমরা যারা আমার চ্যানেল ফলো করো তারা ঠিক নিচের দিকে চ্যানেলে আসবে। এখানে আসার পর এখানে তোমরা দেখতে পাবে যে শর্ট সেকশনে ক্লিক করবে। শর্ট সেকশনে ক্লিক করার পর বিগত বছরে যে সমস্ত ক্যান্ডিডেটরা সফল হয়েছে, সেটা WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এ জাতীয় যে পরীক্ষাগুলিতে যারা সফল হয়েছে তাদের ডিটেলস তোমরা কিন্তু এই ভিডিও শর্ট সেকশনে কিন্তু তোমরা পেয়ে যাবে। যারা জব পেয়েছে অলরেডি কর্মরত রয়েছে, অলরেডি এবছরে যারা প্রস্তুতি নিতে চাইছো তাদের জন্য বলবো মেম্বারশিপ শুরু হয়েছে অলরেডি। সেখানে 31টি ভিডিও দেওয়া হয়েছে, প্রায় 460টি প্লাস কোশ্চেন্স দেওয়া হয়েছে, এবং যারা এটা মেম্বারশিপ নিয়েছে তারাই কিন্তু ভিডিওগুলি পেয়েছে। তার জন্য মেম্বারশিপ নেবার জন্য এখানে যে জয়েন বাটনটা রয়েছে সেই জয়েন বাটনটা প্রেস করতে হবে। প্রেস করার পর তোমার সামনে ইন্টারফেস এইভাবে চলে আসবে, এইভাবে একটা ইন্টারফেস আসবে। যারা ইউটিউবে সরাসরি মেম্বারশিপ নেবে, এখানে 159-এর যে মান্থলি প্যাকেজ রয়েছে এখানে দেখতে পাচ্ছ, এটা সিলেক্ট করে তোমাদের পে করতে হবে। ফোনপে বা গুগল পে সাহায্যেও পেমেন্ট হয়ে থাকে, মাস্টার কার্ড বা ভিসা কার্ডের সাহায্যেও কিন্তু পেমেন্ট হয়। এটা সরাসরি ইউটিউব কিন্তু কন্ট্রোল করে, এই ধরনের যে ভিডিওগুলি রয়েছে তোমরা দেখতে পাবে, এটা মান্থলি ওয়াইজ। কিন্তু এখানে একটা অসুবিধা রয়েছে যে অনেক সময় ইম্পর্টেন্ট কিছু ভিডিও তোমরা মিস করে যেতে পারো, যেহেতু এটা ইউটিউব কন্ট্রোল করছে সরাসরি। তার জন্য সরাসরি মেম্বারশিপ তোমরা নেবে। যারা সরাসরি মেম্বারশিপ নিতে চাইছো, বিগত দিনের কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, PDF এই ধরনের বিষয় যারা এক্ষেত্রে গাইডেন্স পেতে চাইছো, তাদের জন্য বলবো সরাসরি মেম্বারশিপ নেবার জন্য। সরাসরি মেম্বারশিপ নেবার জন্য ভিডিওর কমেন্ট বক্স সেকশন নিচের দিকে কমেন্টস করো, আমি মেম্বারশিপ নিতে চাই, আমি মেম্বারশিপ নিতে চাই বলে কমেন্টস করো। তখন তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপে পেমেন্ট করার পর এক্ষেত্রে বিগত দিনের কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, PDF সমস্ত গাইডেন্স কিন্তু তোমরা সরাসরি হোয়াটসঅ্যাপে পাবে, এবং আগামী দিনে যে সমস্ত এক্সামগুলি হবে তার নোটিফিকেশনও হোয়াটসঅ্যাপে পাবে। তাই যারা মেম্বারশিপ নিতে চাইছো সরাসরি কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করো, আমি মেম্বারশিপ নিতে চাই। এর পাশাপাশি প্রস্তুতি এখন থেকেই নিতে শুরু করো, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, কারণ তোমাদের এক্ষেত্রে সময়, তোমরা কিন্তু যে সময়টা পাচ্ছ সেটা কাজে লাগাও। আগামী দিনে প্রচুর কিন্তু রিক্রুটমেন্ট আসতে চলেছে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকন প্রেস করো, এই ভিডিওটি প্রচুর শেয়ার করবে। আগামী দিনে আরও এরকম 2-3টে ভিডিও আসবে, যেটা WBHRB এবং CHO রিক্রুটমেন্টের। কারণ অনেকেই প্রশ্ন করেছিলে বিহারের যেহেতু ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে, ওয়েস্ট বেঙ্গলে কবে আসবে, প্রচুর মেসেজ আমি পেয়েছি। তাই আজকে এই ভিডিওটি তোমাদের উদ্দেশ্যে করলাম। আগামী দিনের সম্ভাবনা কিন্তু রয়েছে রিক্রুটমেন্ট প্রকাশিত হবার, কারণ বিহারের নির্বাচনের আগেই কিন্তু রিক্রুটমেন্টের এই ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। এটা তোমরা নিজেরাও অ্যানালিসিস করলে বুঝতে পারবে। ওয়েস্ট বেঙ্গলে 26-এ এক্ষেত্রে কিন্তু নির্বাচন রয়েছে, তার আগে কিন্তু তোমাদের প্রত্যেককে স্টাডি করতে হবে এবং প্রিপারেশন নিতে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত।